হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা চাইনিজ অসাধারণ মুভি সম্পর্কে নিয়ে আলোচনা করব। সিনেমার শুরুতে আমরা স্কাই নামে এক চরিত্র দেখতে পাই, যে একজন ভালো স্টেট শেফ। মানুষ অনেক দূর থেকে তার এই ছোট্ট রেস্টুরেন্টে লাইন ধরে খেতে আসে, কারণ তার রান্না করার স্টাইল ছিল খুব পুরনো দিনের। তবে যাই হোক, স্কাই একজন ভালো শেফ হলেও তার পিছনে একটা বিরাট ধরনের কাহিনী রয়েছে। মুভির ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই স্কাইয়ের বাবা একজন ভালো শেফ ছিল। স্কাইয়ের বাবা মিস্টার কোর্স স্কাইকে ছোটবেলা থেকে বকা দিত আর বলতো, তুমি কখনো ভালো রাঁধুনি হতে পারবে না, কারণ তুমি এই বয়সে একটা সিম্পল নুডলস বানাতে পারো না, আর তোমাকে আমার ছেলে বলতে লজ্জা হয়। একদিন স্কাইয়ের বাবা তার বন্ধুর কাছে স্কাইকে রেখে চলে যান নিজের কুকিং ক্যারিয়ার তৈরি করার জন্য। স্কাইয়ের বাবা তাকে রেখে চলে যাওয়ার সময় সে অনেক কষ্ট পায়, আর সে অনেক দিন ধরে তার বাবার অপেক্ষায় ছিল, কিন্তু তার বাবা আর ফিরেনি। বর্তমানে স্কাই তার বাবাকে অনেক ঘৃণা করে। স্কাইয়ের বাবা এখন চায়নায় নামকরা বিখ্যাত একজন শেফ হয়ে গিয়েছিলেন, যিনি চায়নায় এখন গোল্ড অফ কুকিং নামে পরিচিত। তবে আজও তিনি তার ছেলের কথা লুকিয়ে রেখেছেন। অন্যদিকে আমরা একটা নতুন চরিত্র দেখতে পাই, যার নাম ছিল পল। পল ফ্রান্সের একজন বিখ্যাত ট্যালেন্টেড শেফ। সে অলরেডি 3টা মেলবেগি স্টার পেয়েছে। পল বেশিরভাগ সে রয়্যাল ফ্যামিলির জন্য রান্না করে। পলের গার্লফ্রেন্ডের নাম মায়ো। পলের হাতে রান্নার প্রশংসা ফ্রান্সের কিং অফ কুইং দুজনেই করে। ফ্রান্সের বিখ্যাত নামকরা রেস্টুরেন্ট পলকে সিনিয়র শেফ হিসেবে জয়েন করার কথা বলে, কিন্তু পল সহজে সেটা না করে দিয়ে বলে যে সে নিজের রেস্টুরেন্ট খুলে তার বাবার আশা পূরণ করতে চায়। পলের এইসব কথা শুনে সবাই অবাক হয়ে যায়। কিছুদিন পর পল তার বাবার হোম টাউন চায়নায় চলে যায়। সে একটা বাজারে মাছ বিক্রেতাকে বলে সে বাজারে সব থেকে বড় মাছ তাকে দিতে, কিন্তু মাছ বিক্রেতা তাকে বলে সব থেকে বড় মাছ বিক্রি করে দিছে। যখন স্কাই সেখানে আসে, বিক্রেতা তার দোকানে সব থেকে বড় মাছ স্কাইকে দেয়, কারণ স্কাই তার দোকানে রেগুলার কাস্টমার ছিল। এটা দেখে পল রেগে যায়। তারপর স্কাই আর পলের মাঝে কথা কাটাকাটি হয়। তারা দুজনকে প্রথম দেখে। তাদের ঝামেলা দেখে মাছ বিক্রেতা মাছটাকে কেটে আলাদা করে দেয়। তাও দুজনের দিকে রেগে তাকিয়েছিল। আর অন্য দিক দিয়ে দেখি যে নাচ গানের মাধ্যমে পলের রেস্টুরেন্ট ওপেন হচ্ছে, যেটা দেখতে ভীষণ সুন্দর। কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক উল্টো দিকে স্কাই রেস্টুরেন্ট ছিল। এটাতে স্কাইয়ের বন্ধুদের খুব খারাপ লাগে, কিন্তু তাদের কিছু করার ছিল না। আর স্কাই সব কাস্টমারগুলো পলের রেস্টুরেন্ট উদযাপন দেখছিল। এরপর স্কাইয়ের বন্ধুরা মাইক বাহির করে বলে যে আজ তাদের রেস্টুরেন্টে সব খাবার 50% ডিসকাউন্ট চলবে। এই শুনে সব কাস্টমাররা স্কাই রেস্টুরেন্টে আসে। এর ফলে স্কাইয়ের বন্ধুদের সঙ্গে পলের রেস্টুরেন্টের পার্টনারদের সাথে ঝামেলা হয়, আর তারা সবাই পল আর স্কাইয়ের মাঝে কম্পিটিশনের কথা বলে। তাদের দুইজনকে সামনে নিয়ে আসা হয়। দুজন প্রথমে কম্পিটিশনের জন্য রাজি না হলেও একে অপরকে চিনতে পারার পর তারা দুজনই কম্পিটিশনের জন্য রাজি হয়ে যায়। তাদের সামনে একটা মাছ রাখা হয় ফিশ কাটিং করার জন্য। সেখানে পল ফার্স্ট ভাবে তার নিজের স্টাইলে মাছের ভিতরে থাকা কাঁটাগুলো দারুণভাবে মাছ থেকে আলাদা করতে লাগে। এটা দেখে সবাই খুব ইমপ্রেস হয়ে যায়। এরপর পল মাছটাকে স্কাইয়ের দিকে ছুড়ে দেয়, আর স্কাই মাছটাকে কাটতে থাকে, যেটা দেখে প্রথমে কেউ বুঝতে না পারলেও পরে তার ফিশ কাটিং স্টাইল দেখে লোকে অবাক হয়। আর সেই মাছটা পলের দিকে ছুড়ে দেয়, কারণ স্কাই খুব সুন্দরভাবে মাছের স্কিনটা আলাদা করে দিয়েছিল। তাদের ট্যালেন্ট দেখে সেখানকার চেয়ারম্যান তাদেরকে ইন্টারন্যাশনাল শেফ কম্পিটিশন যোগ দেওয়ার কথা বলে, আর বলেন পাবলিক ভোটের মাধ্যমে সেরা শেফ বেছে নেওয়া হবে। তারা দুজন এতে রাজি হয়ে যায়। এরপর আমরা একটা ইন্টারভিউতে পলকে দেখতে পাই। পল সেখানে বলে চায়নার খাবারের ধরন একদম পাল্টায়নি। এখানে সব জিনিস আজও 300 বছরের স্টাইলে রান্না করা হয়। এজন্য আমি ফ্রান্স থেকে এখানে এসেছি লোকদেরকে নতুন খাবারের স্টাইল শেখানোর জন্য। এইসব শুনে স্কাই খুব রেগে যায়, কারণ এইসব পল স্কাইকে শোনাচ্ছিল। এরপর আমরা দেখি স্কাই সেই মাছ বিক্রেতার কাছে মাছ কিনতে গেলে সে জানতে পারে পল দ্বিগুণ দামে মাছগুলো কিনে নিয়ে গেছিল। এর জন্য স্কাই ভীষণভাবে রেগে যায়। এরপর আমরা খবর দেখে জানতে পারি কম্পিটিশনে স্কাই আর পল দুজনকে সিলেক্ট করা হয়েছে। এই কম্পিটিশনে যে জিতবে তাকে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে সুযোগ দেওয়া হবে। যে ওনার হবে তাকে মিস্টার কোয়ের সাথে সুযোগ দেওয়া হবে, অর্থাৎ স্কাইয়ের বাবার সাথে। এটা শুনে সবাই খুব খুশি হয়ে যায়, কারণ মিস্টার কো অর্থাৎ দ্য গড অফ কুকিং কে সবাই পছন্দ করে। কিন্তু স্কাই এতে খুশি হয় না, কারণ সে আজও তার বাবাকে ঘৃণা করে। কিন্তু এর সাথে একত্র সত্য কেউ জানেন না স্কাই গড অফ কুকিং অর্থাৎ মিস্টার কো এর ছেলে। একটা ইন্টারভিউ চলাকালীন মিস্টার কো কে জিজ্ঞেস করা হয় স্কাই তার ছেলে না তো, কারণ স্কাই আর মিস্টার কো সোলেম পুরো এক। সেটা শুনে মিস্টার কো সেখান থেকে রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়, আর সে বলে তার কোনো ছেলে নেই। অন্যদিকে পলের গার্লফ্রেন্ড স্কাই রেস্টুরেন্টে এসে তাদের রেস্টুরেন্ট যাবার জন্য ইনভাইট দেয়। ইনভাইট অ্যাকসেপ্ট করে স্কাই আর তার ফ্রেন্ড পলের রেস্টুরেন্টে গেলে পলের গার্লফ্রেন্ড এমন ড্রেস এনে তাদের সামনে এনে রাখে, যেটা দেখে ফ্রাই এর কাটের মতো দেখতে লাগলেও স্কাই টেস্ট করার পর বুঝতে পারে সেই খাবারের বিশেষত্ব।
এটা দেখে প্রথমে তারা দুজন অবাক হলেও পরে স্কাই সেই খাবার নিয়ে পলের কাছে গিয়ে বলে, তুমি তোমার খাবার শো আপ করতে চাইছো যাতে আমার কনফিডেন্স ব্রেক হয়। এই কথায় পল কিছু বলে না, কারণ এটাই তার উদ্দেশ্য ছিল। এরপর পল স্কাইকে ছোট করার জন্য আবার বলে, তুমি এই মাংসটাকে নিজের স্টাইলে রান্না করে দেখতে পারো। স্কাই এতে হ্যাঁ বলে। স্কাই খুব সুন্দর করে মাংসটাকে ফ্রাই করে যাতে মাংসের ফ্লেভার আরো ভালো করে আসে, তাই সেটাকে সে বিশেষ ভালোভাবে রান্না করে, যেটা দেখে সবাই ইমপ্রেস হলেও পল ইমপ্রেস হয় না, কারণ পল মডার্ন টেকনোলজি ইউজ করে সেটাকে সে আরো সহজভাবে তৈরি করে। আর সেই খাবার যখন স্কাই গন্ধ নেই, সে বুঝতে পারে পলের খাবারটা তৈরি করতে যেমন কম সময় লেগেছে, তেমন সেই খাবারটা তার থেকে ভালো হয়েছে। আর স্কাই হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। মিস্টার কো তার বন্ধুকে বলে স্কাইকে তার কাছে ডেকে পাঠায়। এতদিন পর স্কাই তার বাবাকে দেখে অবাক হয়ে যায়। মিস্টার কো স্কাইকে তার ব্যাপারে জিজ্ঞেস করলে স্কাই রেগে গিয়ে বলে, তুমি আমার বাবা নও, কারণ তুমি সবার সামনে ইন্টারভিউতে তুমি আমাকে তোমার ছেলে বলতে অস্বীকার করেছো। মিস্টার কো বলে, অস্বীকার আমি এই কারণে করছি যে না হলে সবাই বলবে তুমি এত দূর পর্যন্ত আমার জন্য এসেছো, নিজের ট্যালেন্টের জন্য নয়। স্কাই সে তার বাবার কোনো কথাই শুনে না, আর সে বলে, আমি তোমাকে প্রমাণ করে দেব বড় মানুষ হলে নিজের পরিবারকে ছাড়ার কোনো দরকার হয় না। এটা বলে স্কাই সেখান থেকে চলে যায়। পরের দিন কম্পিটিশন শুরু হয়। সেখানে লোকদের প্রচুর ভিড় ছিল। সেখানে অনেক জজ ছিল, আর পল আর স্কাইয়ের ফ্রেন্ডরা এসেছিল তাদের উৎসাহ দেওয়ার জন্য। কম্পিটিশন শুরু হওয়ার পর স্কাই তার নিজের স্টাইলে রান্না করতে শুরু করে। সেখানে সে মাংসকে কোনো ছুরি আঘাত ছাড়াই হাত দিয়ে আলাদা করে দেয়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে পল নিজে মডার্ন স্টাইলে রান্না করতে থাকে। সে বিভিন্ন ধরনের মিষ্টি ফ্লেভার দিয়ে একটি মিষ্টি বানায় এবং সময়ের আগে তৈরি করে ফেলে, যেটা দেখে বিচারকরা ইমপ্রেস হয়। অন্যদিকে স্কাই পুরো সময় নিয়ে রান্নাটা কমপ্লিট করে। তাদের দুজনের খাবার বিচারকরা টেস্ট করে। আনফরচুনেটলি তাদের দুজনের নাম্বার সেম আসে। একজন বিচারক স্টেজে উঠে বলে, দুজনে খুব ভালো করে রান্না করছো, কিন্তু স্কাই খুব অভিজ্ঞতার সাথে তার রান্নাটা কমপ্লিট করছে। কিন্তু রান্না করাটা এক ধরনের আর্ট, সেখানে সময় হিসাব করা হয়। আর পল সময়ের আগে রান্না করার জন্য তাকে জয়ী ঘোষণা করা হয়। পল এটা শুনে ভীষণ খুশি হয়, কিন্তু স্কাই খুশি হতে পারে না, কারণ তার মন ভেঙে যায় আর সে হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে স্কাইয়ের বাবারও খুব খারাপ লাগে। এরপর বেশ কিছুদিন স্কাই তার ঘরে ফিরেনি। মাস্টার 7 অর্থাৎ যে ছোট থেকে স্কাইকে বড় করছিল, সে অনেক বুঝিয়ে তাকে ঘরে নিয়ে যায়। পল তার রেস্টুরেন্টে তার জয় সেলিব্রেট করছিল, আর সেখানে তার এক পার্টনার তাকে বলে সে চায় তার গার্লফ্রেন্ড মায়ু ইন্টারন্যাশনাল লেভেলে তার রেস্টুরেন্টকে প্রমোট করুক। এটা শুনে পল বলে মায়ু তার অ্যাসিস্ট্যান্ট, রান্নার বিষয়ে তার তেমন কোনো আইডিয়া নেই। তখন তার গার্লফ্রেন্ড সেখানে চলে আসে আর দুটো স্যুপ রেখে দিয়ে বলে, কোনটার মাঝে লবণ বেশি আছে তুমি বলো। এটা শুনে পল অবাক হয়ে যায়, কারণ মায়ু পলের সব থেকে বড় সিক্রেট জানিয়ে দিয়েছিল। সে বলে পলের সেন্স অফ টেস্ট নেই। মায়ু আরও বলে, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ভালোবাসি বলে তোমার সাথে আসি? এটা ভুল। আমি বরাবরই ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যোগ দিতে চেয়েছি, এটা আমার সব থেকে বড় স্বপ্ন ছিল। মায়ু ওর কথা শুনে পল অবাক হয়ে যায়। এরপর পলের বন্ধু পলকে বলে, মায়ু এখন আমার গার্লফ্রেন্ড, তুমি তাকে ফিরাবার চেষ্টাও করবে না। পল ভাবতেই পারেনি তার বন্ধু আর তার গার্লফ্রেন্ড তাকে এভাবে ঠকাবে। পল হতাশ হয়ে যায়, সেই কারণে সে একা একা বসে ড্রিঙ্ক করতে থাকে। স্কাই যখন পলকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে, তুমি তো কম্পিটিশনে জিতে গেছো, তাহলে কেন এভাবে দুঃখে বসে রইছো? পল স্কাইকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তাকে বলে, আর স্কাইয়ের বাবা ফটো দেখে বলে, ইনি আমার আইডল, আমি ইনার মতো হতে চাই, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়, কারণ আমি হেরে গেছি। এরপর স্কাই পলকে বলে, ইনি আমার বাবা। এই শুনে পল স্কাইয়ের কথা বিশ্বাস না করলেও স্কাইয়ের মুখ থেকে সব কথা শোনার পর সে তার কথা বিশ্বাস করে। স্কাই বলে, আমার বাবা একজন স্বার্থপর মানুষ, তাই আমি এই কম্পিটিশন জিতে নিজেকে প্রমাণ করে দেখাতে চাই। এরপর দুজনে দুঃখ মন থেকে বাইর হওয়ার জন্য মিস্টার কোর ছবিতে বোতল ছুঁড়ে মারে। এতে তারা দুজনে রিল্যাক্স ফিল করে। এভাবে তারা বন্ধু হয়ে যায়। অন্যদিকে মিস্টার 7 এর রেস্টুরেন্ট বিক্রি করার জন্য পলের পার্টনার তাকে প্রেসার দিতে থাকে। তখন পল সেখানে চলে আসে আর বলে, এই কম্পিটিশন আমি জিতেছি, তাই আমি ঠিক করব কাকে আমি নেক্সট লেভেলে নিব আর কাকে নিব না। পল বলে, আমি নেক্সট লেভেলে স্কাইকে আমার সাথে নিয়ে যাব। এটা শুনে পল তার ফ্রেন্ডকে মারে। আর তার চলে যাওয়ার পর মিস্টার 7 পলকে জিজ্ঞেস করে, তুমি কি ভেবেচিন্তে এই ডিসিশন নিয়েছো স্কাইকে তোমার সাথে নেক্সট লেভেলে নিয়ে যাবে? পল বলে, হ্যাঁ, আমি ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। এটা শুনে সেখানে থাকা সবাই খুশি হয়ে যায়। পরের দিন থেকে তারা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাওয়ার জন্য রান্নার প্রস্তুতি নিতে থাকে। একে অপরকে নিজের রান্নার ধরন শেখাতে থাকে। অর্থাৎ স্কাই তার নিজের ট্রেডিশনাল রান্না শেখায় পলকে, আর পল নিজের মডার্ন রান্না শেখায় স্কাইকে। স্কাই পলকে কিভাবে রান্নার ফ্লেভার টেস্ট করতে হয় তা শেখায়। এতে পলের অনেক হেল্প হয়। এরপর তারা দুজন ডান্স করতে করতে রান্না করতে থাকে। তারা একে অপরের বন্ধু হয়ে অনেক খুশি ছিল। পরের দিন ইন্টারন্যাশনাল কম্পিটিশন শুরু হয়, আর সেখানে সমস্ত কম্পিটিশন টিম যোগদান করেছিল। এরপর সবাই তাদের খাবার বানাতে শুরু করে। নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর বিচারকরা সবার খাবার টেস্ট করে নাম্বার দেয়। নাম্বার অ্যারাউন্ড করার পর জানা যায় সেকেন্ড রাউন্ড পল আর স্কাই জিতে যায়। তারা নেক্সট লেভেলে যাবে এবং তারা এতে খুব খুশি হয়।
এটা তাদের দুজনের অনেক বড় একটা স্বপ্ন ছিল। আর বিচারকরা তাদের রান্নার ভীষণ প্রশংসা করে। বিচারক আরো বলে তারা এরকম খাবার আগে কখনো টেস্ট করেনি। এরপর শুধু লাস্ট লেভেল বাকি ছিল, সেখানে স্কাই আর পলের মধ্যে যে কোনো একজন মিস্টার কোয়ের সাথে রান্না করার সুযোগ পাবে। আমি জানি তুমি পারবে, তাই সে তাকে গুড লাক জানাই। কিন্তু পল বলে আমি না, তোমার এই নেক্সট লেভেলে যাওয়ার দরকার, কারণ তোমার বাবার সাথে তোমার এই কম্পিটিশনটা তোমার খুব দরকার। আর আমি সিনস অফ টেস্ট না থাকার পরেও আমি এত দূর পর্যন্ত এসেছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তাই আমি চাই তুমি নেক্সট লেভেলে যাও। আর স্কাই রাজি হয়ে যায়। সে পলকে ধন্যবাদ জানাই। পরের দিন নেক্সট লেভেল শুরু হয়। বিচারকটা বলে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো খাবার রান্না করতে পারেন, কিন্তু সেটা 1 ঘন্টার ভিতরে শেষ করতে হবে। মিস্টার কো তাড়াতাড়ি রান্না শুরু করে, কিন্তু স্কাই ফ্ল্যাশব্যাকে চলে যায়। আর তার বাবা তাকে ছেড়ে চলে গেছিল। অন্য বাচ্চারা তাকে অনেক বিরক্ত করত, তার বন্ধুরা সব সময় তার পাশে ছিল। আজ এইসব কথাগুলো স্কাইয়ের মনে পড়ছিল। আজও তার বন্ধু স্কাইয়ের পাশে আছে। স্কাইকে রান্না না করায় দাঁড়িয়ে থাকতে দেখ মিস্টার কো স্কাইয়ের মুখে 1 গ্লাস পানি ছুঁড়ে মারে আর বলে তাড়াতাড়ি রান্না করতে। স্কাই তাড়াতাড়ি রান্না করতে শুরু করে। নিজের অতীত মনে করার পর সে ডিসাইড করে কেমন খাবারটা বানাতে হবে। দুজনে নির্দিষ্ট সময়ের মাঝে তাদের খাবার তৈরি করে ফেলেন। মিস্টার কো ভীষণ সুন্দর একটা সুইট খাবার তৈরি করেন, যেটা দেখে অনেক সুন্দর লাগছিল আর সেটা থেকে সুগন্ধ আসছিল। বিচারকটা মিস্টার কো এর খাবার দেখে বরাবরই ভীষণ খুশি হন। কিন্তু স্কাই নিজের খাবার বিচারকদের না দিয়ে তার বাবাকে খেতে বলে। এটা সেই লুডুস খাবার যেটা স্কাই ছোটবেলা অনেক চেষ্টা করেও বানাতে পারেনি। তাই তার বাবা লুডুস খাবার বানিয়ে স্কাইকে দিয়ে বলছিল তুমি কোনোদিনও সেফ হতে পারবে না। লুডুসটা স্কাই তার বাবাকে দিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। অর্থাৎ শুরু থেকে সে তার বাবাকে প্রমাণ করবে সেও একজন ভালো সেফ হতে পারে। মিস্টার কো লুডুসটা খেয়ে স্কাইকে বলে ওয়েল ডান, এটা আমার জীবনের সব থেকে সেরা লুডুস ছিল। এটা শুনে স্কাই হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। স্কাই চলে যাওয়ার পর তার বাবা লুডুসের স্বাদ পেয়ে লুডুসটা আবার খেতে শুরু করে। বুঝতেই পারছেন লুডুসটা কেমন স্বাদের ছিল। তবে যাই হোক, মিস্টার কো তার ভুল বুঝতে পারছিল। সেভাবে সত্যি সে তার ছেলের সাথে অনেক বড় ভুল করছে। তার ছেলে তাকে ভীষণ মিস করছিল। মিস্টার কোকে এভাবে দেখে সবাই বুঝতে পারে স্কাই তারই ছেলে। এই কিছুদিন পর আমরা দেখি স্কাই রেস্টুরেন্ট আগের মতোই বীজ জমছিল আর তার রেস্টুরেন্টে পলও কাজ করতে শুরু করে। এরপর মিস্টার সেভেন তাদের সবাইকে বলে আমাদের উদ্দেশ্য হলো ভালো খাবার মানুষকে খাইয়ে তাদের খুশি করা। আর এই মুভিটা এখানেই শেষ হয়। মুভিটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। ধন্যবাদ।